রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফার মানুষেরা বারবার করে চিঠি লিখে ইমামে হুসাইন সর্বপ্রথম মুসলিম বিন আকিবকে পাঠালেন। অনেক বড় ইতিহাস। মুসলিম কুফায় গেলেন, কুফায় যে ইমাম মুসলিম কি করলেন, তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। এই নোমান বিন বাসির কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে নোমান বিন বাসির মুসলিম কুফার মানুষদের বলে কদিনের মধ্যে প্রায় 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলো। এদিকে একে একে মুনাফেক উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলেন। এর একটা কারণ আছে জানেন, এই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কারণ মুসলমানদের মধ্যে একতা আছে। আরে কথা বলেন আমার ভাই, এটা মন দিয়ে শুনো সবাই, অনেক ভাইটাল জিনিস। মুসলমানদের মধ্যে একতা আছে। যখন মুসলমানদের মধ্যে একতা ছিল, ইসলামের প্রসার হয়েছে, ইসলামের উন্নতি হয়েছে। দেখো মোগলরা দেশ চালিয়েছিল না? আরে কথা বলে, মোগল সম্রাট ইতিহাসে পড়েছো না পড়ুনি? ইংরেজদের প্ররোচনায় পড়েছে, শেষ হয়ে গেছে। মুসলমানদের তখনই শেষ হবে যখন 3 নম্বর ব্যক্তির প্ররোচনায় পড়বে। তাহলে আমরা ভাই ভাই দলাদলি করব না এক হয়ে থাকবো? জোর করে বলো। এক হয়ে থাকতে চান কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি এক হয়, একটা আগুনের পার বেশি না মুটোর পার বেশি? মুটোর পার বেশি। আমরা যদি এক হয়ে থাকি, আচ্ছা বলো তো, যত বড়ই যে লাট সাহেব আসুক এলাকায়, যত বড়ই যে লাট সাহেব দেখবেন, এখন তো কদিন দেখবেন আমার দেশে একটা নেতা বেরিয়েছে, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন না? আপনার বিষ্ণুপুরের ওই না বিষ্ণুপুরের ওই সৌমিত্র খা আছে না? এরা শুধু হিন্দু বাঁচাও হিন্দু বাঁচাও করে বলেন। এই দিকে এলে ওদেরকে একটু পনিশুরের লোকেরা তারা কাটাবে না? আরে কথা জেনে রেখে দাও। এই কয়েকটা লোক পুরো সমাজটার শেষ করে দিচ্ছে। কথা বলে না? এই জোর করে বলবে তো? ভুল বললাম? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন। আজকে এরা শুধু বলছে যে হিন্দু বাঁচাও, হিন্দুরা অনেক খাদরায় আছে, কিন্তু দেখো তার মানে শুধু নিজেদের ভোট ব্যাংক বাড়ানো ছাড়া অন্য কিছু নয়। ঠিক না ভুল? জেনে রেখে দেন। আপনারা শুনেছেন কখনো হোলির টাইমে মসজিদকে তেরপল দিয়ে ঘিরতে হয়েছে? কিন্তু এবছরে দেখেছি উত্তরপ্রদেশে হোলির টাইমে মসজিদকে তেরপল দিয়ে ঘিরে রাখতে হয়েছে। ঠিক না ভুল? এই জোর করে বলবে তো? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন আজকে লক্ষ্য করে দেখবেন এই সমাজে আপনার এই রিপাবলিক বাংলা একটা মিডিয়া আছে না, ময়ূরঞ্জন দালাল মিডিয়া, শুধু সমাজে উল্টা পাল্টা খবর পোস্ট করে। দেখেছেন না? দেখেন না? জেনে রেখে দেন সব লজিক্যালি প্ল্যানিং ভাবে। ভাই আস্তাগফিরুল্লাহ, আমরা রাজনীতি কখনো করিনি আর জীবনে যাবও নি, কিন্তু কথা হচ্ছে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, জীবন থাকতে তাদের বিরুদ্ধে বলে যাব। ঠিক না ভুল? জেনে রেখে দেন যে বা যারা ইসলামের ক্ষতি করবে, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? জোর করে বলো। বিপক্ষে। দেখেন সেই কথাটা আমি তুলে ধরছি। ইমামে হুসাইন তিনি কিন্তু এজিদকে মেনে নিলে এজিদ ছেড়ে দিত। ইমামে হুসাইন আমর বিন সাদকে 3টে নসিহত করেছিল। নাম্বার 1 শুনছো? 1 নাম্বার, তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের কাছে যেতে দাও। 2 নাম্বার, না হলে তোমরা আমাকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে যেতে দাও, না হলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। আমর বিন সাদ একটা কথা মানল না, বললো না যুদ্ধ হবে। পরের দিন যুদ্ধ হবে। ইমামে হুসাইন নানা জানের পাগড়ি মাথায় দিলেন, দুলদুলের পিঠে সোয়ার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। এই কুফাবাসীরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি সেই হুসাইন যিনি হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলো। তোমাদের এতটুকু অন্তরে কাঁপলো না? কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো?
ইমামে হুসাইন কাঁদে আর বলে, এ কুফাবাসীরা, হে ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন, যে হুসাইনের নামে তোমরা নামাজের মাধ্যমে দোয়া চাও? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে কুফাবাসীরা, হে ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমার নানাজান কোন এক টাইমে নানাজান নামাজরত অবস্থায় আছে, আমি হুসাইন নানাজান 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 বলে আল্লাহ নবীর পিঠেতে উঠে বসলাম। নানাজান আল্লাহ নবী, আমি আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম। নানাজান নামাজরত অবস্থায় আছে, নানাজান মনে মনে করে আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। তাই নবী আমার সিজদা তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন নামে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তোমরা তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? হে কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যিনি হলো যার উপরে তোমরা দরুদ না পড়লে নামাজি হবে না, আমি সেই হুসাইন, তার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমাদের অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই? যাও, চলে গেলেন। একে একে পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, একে একে সবাই যেই যায়, মোট কথা জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে শহীদ হয়ে যায়। ইমামে হুসাইন তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রসুলের নাতি ইমামে হুসাইন তিনি একের পর এক যেই যায়, আলী আকবর যায়, শহীদ হয়ে যায়। কাসেম বলে, চাচাজি আপনি আমায় অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাব। বাবা তুমি জিহাদের ময়দানে যাবে না, এটা মানতে পারবো না, তোমার মায়ের কাছে যাও, তোমার একটু কথা চুপ করতে বলো না, তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে গেলেন, মা অনুমতি দাও একটু যুদ্ধের ময়দানে যাই। মা বলছে ঠিক আছে যাও, তুমি চলে যাও। মায়ের কাছে অনুমতি দিলেন। সেদিনে সকিনার সঙ্গে কাসেমের বিবাহ হলো। কার সাথে? সকিনার সঙ্গে কাসেমের বিবাহ হয়ে গেল। সকিনার কাইদে অনুমতি নিলেন, চাচার কাইদে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে মুআবির কাসেম কারবালার প্রান্তরে চলে যায়। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই, কাসেমের সঙ্গে লড়াই করে আমর বিন সাদ আরাজক বলে একটা বীর যোদ্ধাকে কাসেমের কাছে পাঠিয়ে দিল। কাসেম রে, আরাজক বলে আমি এত বড় যোদ্ধা হয়ে কাসেমের সঙ্গে লড়াই করব না, না না না, এটা মানা যাবে না। আরাজক কি করলো, তার বড় ছেলেকে পাঠালো মুআবির কাসেম। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে আরাজকের বড় ছেলে জমিনায় এর গর্দানে চালিয়ে দিল। আরাজকের বড় ছেলে হত্যা হয়ে গেল। আরাজক তার মেজ ছেলে পাঠায়, মেজ ছেলে হত্যা হয়ে গেল। এরকম ভাবে আরাজকের চারটে ছেলে হত্যা হয়ে গেল। আরাজক বলে, ওরে ছেলে রে, তোদের আজকের দিনে ওরে কাসেম তোকে যতই ছোট মনে করি, তুই তো এত ছোট নয়, এবার তুই দুনিয়া থেকে বিদায় নে। ও যুবকেরা, মুআবির কাসেম আর আরাজক দুজনের মধ্যে যুদ্ধ চালু হয়ে গেল। আরাজকও বলে চলে যাও, চলে যাও। কাসেমের সঙ্গে আরাজকের যুদ্ধখানা শুরু হয়ে গেল। দুপক্ষে যুদ্ধ হয়, আরাজকও তরবারি চালায়, কাসেমও তরবারি চালায়। আরাজক এক তরবারি দিয়ে মুআবির কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে এক তরবারি দিয়ে বীর যোদ্ধা আরাজককে
জমিনায় ফেলে হত্যা করে দিলেন। আরাজক বলে ঠিক আছে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে মুআবির কাসেম বীর বিক্রমে লড়াই করে আমর বিন সাদ চিঠি লিখে পাঠায় এ উবাইদুল্লাহ বিন জিয়াদ এখানে কাসেম নামে একটা যুবক লড়াই করে, তার কাছে কেউ যেতে পারে না, আপনি আরো সৈন্য পাঠান। মুআবির কাসেম কতক্ষণ আর লড়াই করবে, পানির পিপাসায় কলিজে ফেটে যায়। মুআবির কাসেম নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা পানি দাও, মা আমাকে একটু পানি পান করাও। মা কোথায় পানি পাবে, নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার বিবি সকিনা তুমি আমায় পানি পান করাও। সকিনা কাসেমের দিকে তাকায় কাঁদে, কাসেম সকিনার দিকে তাকায় কাঁদে, দুজনে কেঁদে কেঁদে বলেছিল এরকম ভাবে মুআবির কাসেম কেঁদে কেঁদে বলেছিল, এ বিবি সকিনা তোমার সঙ্গে আমার দুনিয়ার মিলন আর বেশিক্ষণের নয়, আল্লাহ যদি রাজি থাকে কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। চাচার কাছে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। লড়াই করতে করতে মুআবির কাসেম জমিনায় পড়ে শহীদ হয়ে গেলেন।